শুরু করা উচিত। কত অপেক্ষা করবেন আপনি? অলরেডি 5 মাস চলে গেছে আমাদের, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে গতিটা একটু খুব মন্থর, আরও বাড়াতে হবে। কারণ আপনার এখানে আপনি কমিশন গঠন করেছেন, আমরা বারবার এবং আপনি দেখেন এই সংস্কার প্রস্তাবকে, আমি যেমন বিএনপির প্রতিনিধি হিসাবে এখানে আপনার এখানে এসেছি, আমরা কিন্তু এই সংস্কার এই গতিটাকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা কিন্তু বেশ কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এখন আগামী দিনে কী সংস্কার হবে তার জন্য ইতিমধ্যে কিন্তু বিএনপি 31 দফা একটি রিটেন সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে এবং এটা সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। আপনি শুধু তাই না, এই 6টি কমিশনের কথা অ্যাডভোকেট মামুন সাহেব বলেছেন, আপনি দেখবেন ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে জনপ্রশাসন কি সংস্কার হতে পারে একটা প্রস্তাবনা আমরা সরকারকে দিয়েছি। আমরা পুলিশে কি সংস্কার হতে পারে সেটা আমরা দিয়েছি, বিচার বিভাগে হতে পারে আমরা দিয়েছি, অর্থাৎ সরকার, হ্যাঁ সবগুলো আমরা দিয়েছি। অর্থাৎ সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। এখন সরকার সেই সহযোগিতা নেওয়ার গতিটা কত দ্রুত করবে এটা হলো সরকারের উপর ডিপেন্ড করে। এবং আমি মনে করি এই যে সংস্কার নিয়ে এত কথা হচ্ছে, এটা এত কথা বলার কি খুব প্রয়োজন আছে? আপনি দেখেন আমরা এখন মাঠে দেখি যে সাধারণত 3টি রাজনৈতিক শক্তি মাঠে আসছে। একটা হলো বিএনপি, আরেকটা ইসলামী একটা শক্তি জামাত ইসলামী সহ, আরেকটা হলো বাম গণতান্ত্রিক জোটটা। বিএনপি 31 দফা দিয়েছে, জামাত তার সংস্কার প্রস্তাব দিয়ে দিয়েছে, বামরা সংস্কার প্রস্তাব দিয়েছে। প্রতিনিয়ত আপনাদের এই যে মিডিয়া ট্রায়ালটা যেটা হচ্ছে, এই যে টক শো হচ্ছে, সব জায়গায় গণমাধ্যমে কিন্তু মানুষ বলছে কি দরকার। তা আপনার কাছে একটা সংস্কারের জন্য যে উপাদানগুলি দরকার, যে কম্পোনেন্টগুলি দরকার, সেগুলি তো আপনার টেবিলে। এখন আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না এটা তো আপনার এখতিয়ারের উপর ডিপেন্ড করে। কিন্তু সেই ক্ষেত্রে তো আপনাকে খুব একটা গতিশীল আপনি বলে আমাদের কাছে তো মনে হচ্ছে না। যাতে আমরা মনে করি আপনার গতিটা বাড়ান। আর আরেকটা হলো স্বৈরাচার বাংলাদেশটাকে যে ক্ষতি করে গেছে সেটাকে তো আপনাকে রিপেয়ার করতে হবে। কারণ এখনও আমার সংবিধান বহাল। এই সংবিধানের দোহাই দিয়ে শেখ হাসিনা কিন্তু দীর্ঘ 15 বছর ক্ষমতায় ছিলেন। উনি বলেছে এই সংবিধানে সব আছে, এই আছে। সুতরাং এই সংবিধান তো আমাদের সংশোধন করতে হবে, এই সংবিধান তো ঠিক করতে হবে।